হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো অভিনেতা চিন্ময় রায়কে নিয়ে। তো গতকাল আমি তোমাদের সাথে কথা বলেছিলাম অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়কে নিয়ে। তো আজ তোমাদের সাথে কথা বলবো অভিনেতা চিন্ময় রায়কে নিয়ে। এবং আসছে কদিন আমি এক একজন অভিনেতা, মানে যারা কমেডি করতেন, যারা মানুষকে হাসাতেন, তো সেই রকম অভিনেতাদের নিয়ে কথা বলবো। তো তাদের মধ্যে আজকে সেকেন্ড হচ্ছেন চিন্ময় রায়। 1940 সালের 16ই জানুয়ারি ব্রিটিশ ভারত অধুনা বাংলাদেশের কুমিল্লায় জন্ম নেয় চিন্ময় রায়। অভিনেতার অভিনয় জীবন শুরু হয়েছিল কলকাতার থিয়েটার মঞ্চ থেকে। প্রথমে থিয়েটার ও নাট্য দলের সঙ্গে যুক্ত হন। নান্দিকারের সাথে যুক্ত থাকার পরে ছেড়ে দিয়ে শুরু করেন নাট্য ওয়ার্কশপ। তারপর সিনেমাতে দাপিয়ে অভিনয় করেছিলেন তিনি। মূলত কৌতুক চরিত্রে তার অভিনয়ের জন্য বৃহৎ পরিচিতি লাভ করেন তিনি তার প্রথম সিনেমা 1966 সালে তপন সিনহার ছবি গল্প হলেও সত্যি দিয়ে শুরু করেন, সবার নজরে কাড়েন চিন্ময় রায়। এরপর মৌচাক, হাটে বাজারে, ওগো সুন্দরী, বসন্ত বিলাপ, গুপি গাইন বাঘা বাইন, যেটা একটা লেজেন্ডারি সিনেমা, যেটার কোনো বিকল্প আজ পর্যন্ত, এরকম সিনেমার বিকল্প কোনো দিন আজ পর্যন্ত তৈরি হয়নি, সেরকম সিনেমাতে তিনি অভিনয় করেছেন। অসংখ্য ছবিতে তিনি অভিনয় করেছেন। তারপর টেনিদা চরিত্রের চার মূর্তি সিনেমায় তার অভিনয় বাংলা চলচ্চিত্র এবং দর্শকদের কাছে এক অধিক জনপ্রিয় করে তোলে চিন্ময় রায়কে। তো উনি এমন একজন অভিনেতা যিনি সত্যজিৎ রায়, রবি ঘোষ, ভানু বন্দ্যোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে অভিনয় করেছেন মনের মানুষ নামের একটা সিনেমাতে। তো শুধু যে তিনি একজন কমেডিয়ান রোলে অভিনয় করছেন তা কিন্তু নয়, কখনো দাদার চরিত্রে, কখনো কাজের লোকের চরিত্রে, এরকম নানান রকম একজন অভিনেতার বিভিন্ন রকম চরিত্রে তিনি অভিনয় করেছেন এবং প্রায় 130টিরও বেশি ছবিতে তিনি অভিনয় করেছেন। তো এরকম একজন অভিনেতা এবং এরকম একটা সময় যিনি সত্যজিৎ রায়ের মতন ডিরেক্টর তার সাথে কাজ করেছেন, তারপরে তপন সিনহা, অজিত গাঙ্গুলি, এরকম অসংখ্য ডিরেক্টরদের সাথে উনি কাজ করেছেন। সেই সাদা কালো যখন টিভি ছিল বা সাদা কালো সিনেমা ছিল, সেই সময় থেকে তিনি অভিনয় করছেন এবং পরবর্তীকালে যখন কালারিং সব কিছু হলো, সেই সময় উনি অভিনয় করেছেন। তো এরকম একজন অভিনেতা যার অভিনয় আজও দেখলে মানুষ মুগ্ধ হয়ে যায়, যাদের কোনো বিকল্প নেই, এরকম একজন অভিনেতা হচ্ছে চিন্ময় রায়। এই চিন্ময় রায় তার বসন্ত বিলাপ সিনেমা বা গুপি গাইন বাঘা বাইনের মতন সিনেমা, তারপর গল্প হলেও সত্যি, এই চার মূর্তি, এই রকম ধরনের যে সিনেমাগুলো, সেগুলো আজও কিন্তু আমরা দেখলে একটা অন্য লেভেলের একটা সিনেমা এবং অন্য লেভেলের একজন অভিনেতা। উনি 17ই মার্চ রাতে সল্ট লেকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তার বয়স হয়েছিল 79 বছর। সো ওরা একজন অত ভালো অভিনেতা, তার আত্মার শান্তি কামনা করি এবং উনি যেখানেই থাকুন ভালো থাকুন। এবং আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দিও এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা বিবি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।